তোমার আসন গভীর অন্ধকারে, যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। যে লতা দিয়া সে শুকায়েছে মূল করে ধারে, শুধু নহে ফুটে ফুল আমার জীবনে, তব সেই বাতায় বেদনার উপহারে। যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। দীপা, দীপু, দীপান্বিতা। দাও, কি এনেছো দাও। আগে তুমি দাও। এই না। মা, এ কি খেলনা? এ আমার আছে, এই খেলনা চাই না, এক্ষুনি দাও অন্য খেলনা, এক্ষুনি। আছে আছে, অন্য জিনিসও আছে। এই দেখো, দেখেছ? এই নাও বই। বই? আমার অনেক আছে, বই চাই না। কি হবে দাদু, খালি বই আর বই, ছবি আর ছবি, খেলনা আর খেলনা। আয় আমার কাছে। কেন মেয়েটাকে কাঁদাচ্ছ? যা এনেছো দিয়ে দাও না। কি হবে বই দিয়ে? আমার বাড়িতে তো শুধু বই আর বই। আর তুমি যে খুব ছবি ভালোবাসো, তুমি আমার সঙ্গে চলো, ওসব আমাদের কিচ্ছু চাই না। আমার কিচ্ছু চাই না। লক্ষ্মী সোনা। ঠিক আছে ঠিক আছে, তুমি যা চাইছো এবার আমি সত্যি তোমাকে তাই দেব। কিন্তু তার আগে তুমি চোখ মোছো, আমার কাছে এসো, হাত পাতো। এইটা তোমার, আর এটা তোমার ঠাকুমার জর্দা। এটাও আমার। হ্যাঁ, এটাও আমার। সে কি? ওটা জর্দা ঠাম্মা খায়, দীপা খায় না। আমি খাবো, তুমি খাও তো। খাবো না দীপা, ওটা ঠাকুমাকে দিয়ে দাও। আমিও জর্দা খাবো, পান খাবো, ঠাকুমা খায় তো। তোমার আদরই তো ওরকম হয়েছে। দে ভাই দে, আমাকে দে। লক্ষ্মীটি ওরকম করে না, দে দা। আমি তোমাকে লাল জামা, ফ্রক, জুতো আমি অনেক দেবো। ওটা 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 বিচ্ছিরি, খেতে নেই তেতো। ভাই শোন শোন, ওরে বাবা রে, আমার দেরি বেড়ি করে না। দে না ভাই, বায়না করে না। সত্যদাসী, সত্যদাসী, এই বৌমাকে খবর দে, বল হাতের কাজ ফেলে আসুক, এই মেয়ে সামলাক। এই শোন, আসার সময় আমার জন্য 2 কেজি পান আনিস। বাবা, এই 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 দিদি ভাই, ও দিদি ভাই, এই সোনা ভাই, এইবার আমায় জর্দার কৌটোটি দাও ভাই। ও বৌমা, এই দেখো না কিরকম বায়না ধরেছে মা। আমি হিমশিম খেয়ে গেলাম, এই জর্দার কৌটো চেপে ধরেছে, বলছে আমি জর্দা খাবো। দেখো দেখিনি। দিয়ে দিই বাবু। না ভালু, আপনি চুপ করবে। বলি দেবো, অত দিও না, কে কার কথা শোনে। শোভা, ওকে শান্ত করো, শান্ত করো। দীপু, দীপান্বিতা। দীপা, তুমি কিন্তু দুধ ফেলে গেছো। আজকাল খেতে খেতে পড়া যেন একটা ফ্যাশনে দাঁড়িয়েছে। বাবা, দাদু ডাকলো কি অমনি একেবারে ধেড়াই করে নাচতে নাচতে চলে গেল। দীপান্বিতা, যা যা বলেছি সব এনেছো তো? সব এনেছি সব। মহারানীর হুকুম, আমার ঘাড়ে কটা মাথা।
জানো দাদু, স্কুলে পিকনিক হবে, তা আমরা এখনো ঠিক করিনি কি করব। ভাবছি নাচবো। আমাকে কি করতে হবে? কিচ্ছু না, তুমি এখন চলো আমার ঘরে, রিহার্সাল দেখবে। চলো না দাদু, চলো চলো না প্লিজ। সুইট দাদু, এখন চলো। দাদু তুমি বসো। দীপা, তোমার ডিকশনারিতে কি একটাই অ্যাডজেক্টিভ আছে? সুইট? কি সুইট? এই তো বসলাম। বলো কি করতে হবে? দাঁড়াও না। তুমি দুধ ফেলে এসেছো। আরে আজকাল বুঝি এরম নাচ করে? ঠাকুমা তুমি বড্ড শেকেলে, কিচ্ছু জানো না, জানো শুধু দুধ দুধ আর দুধ। আর দুধ খেতে খেতে তোমার মতন আমি সাচি হয়ে যাচ্ছি। হবে না, ছাড়বাই লাগছে, পায়ে লাগছে রে। হ্যাঁ করে তুমি এসো না, তুমি মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার করে দিলে। হ্যাঁ এইসব কি নাচ রে? হ্যাঁ এইসব পায়ে লাগছে বলছি না, এই ছাড় না, কোমরে লাগছে রে, ছেড়ে দে। আর এইসব নাচ শেখবার জন্য তোর মা দিনের পর দিন স্কুলে পাঠায়। এই নাচ তোমার ভাল লাগে না ঠাকুমা? বাংলা নাচ দেখবে? লাগে না রে লক্ষ্মী। তাহলে তোমার যে গানটা ভাল লাগে লাগাও তো, আমি আসছি। মা রাত হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, লোডশেডিং চলছে। দেখো দেখি। বৌমা, একটা আলো দিতে বলো তো, এই অন্ধকারে তো আর পারা যায় না। আর কত ভাববো, একটা কিছু তো করতে হয়, কিন্তু কি যে করব তা তো বুঝতেই পারছি না। বলে যদি যেত যত রাতই হোক, আমি কিন্তু ভাবতাম না। আমি ভাবতাম, ভাবিও। দীপা যখনই বেরোয় তখনই না আসা পর্যন্ত আমি শান্তি পাই না। শত হলেও মেয়ে তো, অত স্বাধীনতা ভালো। এখন এখন কি করবে? এখন পুলিশে খবর দেওয়া ছাড়া কোনো উপায় নেই। হোক একটা কেলেঙ্কারি হোক। এও আমার কপালে ছিল, আমার অদৃষ্টে ছিল। বাবা, আমি ফোনটা ধরবো? হ্যালো, দেখুন আপনি আমাকে ঠিক চিনবেন না। আমি ওই দীপার, হ্যাঁ মানে আমি দীপান্বিতা চ্যাটার্জির ক্লাস ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ। দীপা একটা চিঠি আপনাকে দিয়েছে। চিঠি? আপনি দাদু বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আপনাকে একটা চিঠি দিয়েছে, তাতেই আপনি সব জানতে পারবেন। মানে আমাকে নিজে গিয়ে চিঠিটা দিয়ে আসতে বলেছিল, কিন্তু বাড়ির দরজায় দাঁড়িয়ে কেউ সাহস হলো না, তাই লেটার বক্সে চিঠিটা দিয়ে এসেছি। হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো। কে ফোন করেছিল বাবা? মনে হলো যেন দীপার কথা বলছে। তোমারই কলেজে লেখাপড়া শিখেছি, তোমার দেখানো ছবি দেখেছি, পছন্দ করেছি। তোমার ভালো লাগা গান আমার ভালো লেগেছে। তোমার কাছে ঋণ স্বীকার করে আমি আবার ক্ষমা চাইছি।
আরে শোনো শোনো, একবারটি কথা বলে যাও, এত তাড়া কিসের? একটু তাড়া আছে দাদু। তোমার পরীক্ষার ফলের কথা কিছু শুনলে? কবে বেরোচ্ছে? সবাই বলছে 2-1 দিনের মধ্যেই বেরোবে। 2-1 দিন না হলেও 2-1 মাস হতে পারে। যা ব্যবস্থা চলছে, ডিসগাস্টিং। রোজ যাচ্ছি। তোমার ইউনিভার্সিটি তো। এই তো ফিরলে, এখনই কোথায় চললে? ফাংশন। ও দাদু, হ্যাঁ? বলতে ভুলে গেছি, তোমাদের কাউন্সিলের মিটিং এর নোটিশ বেরিয়েছে শুনলাম। এই আমার লাস্ট মিটিং দীপা, এরপরেই আমি রিজাইন করব। এই শেষ, আমার সঙ্গে মতেও মেলে না, আর কমিটি অব ব্যবস্থায় কোনো কাজও হচ্ছে না। সেই ভালো, ওসব ছেড়ে দাও। পারবে না দলাদলি ঝগড়াঝাটি করতে। তুমি তো ওই যুগে মানুষ নও, পারবে আমাদের মতো লড়াই করতে? ঠাকুমা, ঠাকুমা, তাড়াতাড়ি খেতে দাও ঠাকুমা। মা, ও মা, প্লিজ একটা শাড়ি বের করে দাও, কাপড়টা যেন ম্যাচিং হয়, ব্লাউজ বদলাবার সময় নেই। ও দীপা, হায় না ভাই, দুধ ঠান্ডা হয়ে গেল। নে তাড়াতাড়ি নে। লুচি পর দুধ ফুট খেতে পারবো না আমি। পারবো না বললেই হয়? পারবো না, তোমার শুধু দুধ দুধ দুধ, সেই জন্যই তো তোমার মতো মোটা হয়ে যাচ্ছি। সত্যি ঠাকুমা, একদম ঢ্যাপসা হয়ে যাচ্ছে। এই খেতে খেতে গান করে না, পাগল হয়ে যায়। তোমার যেটা ফেরি না, বন্ধু বান্ধবদের বলতে গেলে হাসবে। হাসুন। ফাংশন। মা, আমি আসছি। তাড়াতাড়ি ফিরো, রাত করো না। বাবা, খাওয়া নয়, ঝড় বয়ে গেল। রজত জয়ন্তী উপলক্ষে আজকে আমরা আমাদের কলেজের পুরনো এবং নতুন ছাত্রছাত্রীরা মিলিত হয়েছি। আপনারা শুনে খুশি হবেন যে আজকে আমাদের মধ্যে থাকছেন স্বনামধন্য শিল্পী, বিশ্ববিখ্যাত শ্রী ভূপেন হাজারিকা। ভাই, আজকে তোমাদের এখানে এসে ভূপেনদা গান শোনান। গান? কি গান? গান তো করবোই আমি, কিন্তু আমরাও তো কলেজের ছাত্র ছিলাম, আমরা তখন গাইতাম। তোমাদের এখানে কেউ নেই যে গাইতে পারি? হ্যাঁ ভূপেনদা, শোনাবে, নিশ্চয়ই শোনাবে, ভালো গান। একটা শোনাবে? হ্যাঁ নিশ্চয়ই। শোনাও, তারপর আমি শোনাবো। কেমন শোনাবে? হ্যাঁ। দাদু ঠাকুমা বিশ্রাম করছেন। কি ব্যাপার? মাসিমা, দীপা ফার্স্ট ক্লাস পেয়েছে। মা, আমি কি করে পাশ করলাম বলো তো? আচ্ছা, কি করে হলো? আমি তো কিচ্ছু পড়িনি। তোমরা ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে কেন? এসো দীপা, ওদের ভেতরে এনে বসাও। আয় আয়, তোর ভেতরে আয়, আমি এক্ষুনি আসছি। দীপা না, তুই ঘরে গিয়ে বসবি, বসিয়ে রেখে দাও। আরে আনবে আগে গিয়ে বসবি, চল তো।
দাদু দাদু আমি ফার্স্ট ক্লাস পেয়েছি দাদু। আমি জানতাম তুমি পাবে। তুমি জানতে কিরকম? দেখেছো দাদু তোমার কিরকম ইউনিভার্সিটি, আমার মতন মেয়েকে ফার্স্ট ক্লাস দেয়। আমার বিশ্ববিদ্যালয় তো যোগ্যতা বোঝে। আজ কিন্তু তোমাকে আমায় একটা জিনিস দিতে হবে। আমি তোমায় কি দেবো দাদু? আম। হে মা, ছি ছি, তোমার দাড়ি কুটকুট করে, আমার বিশ্রী লাগে। আমি কিন্তু সব সময় ঠাকুরকে বসো বসো বসো। দাদু বলো। আজ কিন্তু আমরা খেয়ে দিয়ে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও তোমাদের সঙ্গে খাবো। তোমাদের মধ্যে কেউ সংস্কৃত পড়ো? ভারতীয় দর্শন নিয়ে আমি কিছুদিন চর্চা করেছিলাম। আর একটা কথা আমার বারবার মনে পড়ছে, চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। দীপার বাবা ইংরেজি সাহিত্য ভালোবাসতেন, তাতেই পিআরএস হয়েছিলেন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তার একটা কবিতার লাইন, অত্যন্ত প্রিয় কবিতার লাইন আজ আমার মনে পড়ছে। জীবনের কথা, অত্যন্ত সত্য কথা। We look before and after and pine for what is not. Our sweetest songs are those that tell of saddest thought. এই দীপা, কি করছিস? কি তাড়াতাড়ি আয় না। দাঁড়া, যাচ্ছি। এই যে ফার্স্ট ক্লাস লাস্ট, কেমন লাগছে? আহা, নিজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে বলে বারবার মনে করিয়ে দিচ্ছে। আরে মৌসুমি আসেনি কেন বলতো? আজকে আসা উচিত ছিল বল। আচ্ছা দীপা, তোমাকে তো আমি তুই বলি, আজ থেকে ভাবছি তুমি বলে ডাকবো। হঠাৎ আজ থেকে? কি ব্যাপার? ব্যাপার আছে, ব্যাপার আছে। বুঝতেই পারছি। আরে দীপা, চুল কাটলে কবে? দেখ দীপা ড্রেস চেঞ্জ করে এসেছি, কি ভালো লাগছে না? বাবা, পাশ করে গেছি, বেঁচে গেছি। উফ, পড়াশোনাটা শুনো দামি আর নেই। আমি কিছুতেই পড়ছি না। আহা, ন্যাকামো করিস না। অ্যাডমিশনের লাইন যখন হবে, লাইনের প্রথমেই দেখবো বৈশাখী গো। আমি ভেবেছিলাম রেজাল্ট বেরোবে, আমার কলেজে আসা বন্ধ, কিন্তু দেখ পাশ করে গেলাম, আবার সেই আসতে হবে। ব্যাস ব্যাস, এবার তোর পরীক্ষার কথা বন্ধ করতে বন্ধ কর। আচ্ছা, কিন্তু প্রফেসর সেন বলেছিলেন দীপা ফার্স্ট ক্লাস পাবে না, কিন্তু মেয়েটার ক্যালি আছে, ফার্স্ট ক্লাস পেয়ে গেল। শি ইজ গট ইট। তোমার খোলা হাওয়া লাগে পালে। বলতো এটা কার গান? কার গান? কার গান রে দীপা? কার হতে পারে রে? গেস। গেস করবো কেন? কার গান বলতে দীপা? তোরা থামবি, আগে তো শুনি। আগে শোন, তারপর বলবো। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যায় তারি পিছে গো। ও সকাল আমার গেল মিছে, বিকেল এটা কার গান? এটা দীপার গুরুর গান। ও, আমার মা যখন কলেজে ছিল তখন রেকর্ড করেছিল। সত্যি? আমি বিশ্বাস করতে পারছি না। তুমি ভীষণ ভালো। দারুণ, সত্যি Sweet. আজকের সবচেয়ে বড় সারপ্রাইজ। তোমাদের কি আর কোনো গান নেই শোনানো মতো? এই মাসিমা গানটা থামিয়ে দিলে কেন রে? কি ব্যাপার? দীপা,
তোমাদের খাবার দেওয়া হয়েছে, নিজেরা নিয়ে নাও। দাদা বাড়ি নেই বাবা? এই সময় তোমার দাদা বাড়িতে থাকে? তবে ভেতরে দেখতে পারো। বাবা, দীপা ফার্স্ট ক্লাস পেয়েছে। আচ্ছা, তো এরপর কি করবে? বিদেশ চলে যাও, আমেরিকায় যাও। ভালো ভালো ছেলেমেয়েরা এ দেশে কোনো সুযোগ পাচ্ছে? আর দেখছো তো, সুযোগ পেলেই বা উপযুক্ত কাজ কোথায়? ঝাঁকে ঝাঁকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব ও দেশে চলে যাচ্ছে, বাড়িঘর ফেলে, মা বাপ ফেলে। আর যাবেই বা না কেন? এদেশে স্কোপ কোথায় প্রগ্রেসের? তাছাড়া এই যে ফার্স্ট ক্লাস পেলে কি করবে তুমি? স্কোপ দিতে হবে, তবেই তো এদেশে। আমরা ওখানে যাই বাবা। আয় দীপা। যা, তুই যে কি না, মেসোমশাই কথা বলছেন আর তুই মাঝপথে টেনে নিয়ে এলি। মাঝপথে কি রে? এখন 1 ঘন্টা ধরে লেকচার চল, রেহাই আছে নাকি? উঠতে বসতে শুতে খেতে তোর ভালো রেজাল্ট বাবার মাথায় চেপে থাকবে, আর আমার উপর চলবে জ্ঞানের বর্ষণ। সবাই কি ফার্স্ট ক্লাস পায় নাকি? তাহলে তো কথাই ছিল না। থাম থাম, তুইও তো জ্ঞান দিচ্ছিস দেখছি। রঞ্জিত, রঞ্জিত, বেড়া বাইরে কে ডাকছি, দেখ। আসুন। কে? মাস্টারবাবু এসছে। পড়ার ঘরে বসতে বল, আর ছেলেদের ডেকে দে। কে রে? দীপপ্রিয় হালদার। সে কে? তুই চিনিস না? দাদার বন্ধু, দাদার সঙ্গে পড়তো। তুই তো দেখেছিস কতবার, ফাংশনেও তো ছিল। লক্ষ্যই করিনি। হিস্ট্রিতে 2nd ক্লাস অনার্স পেয়েছিল। বারাসাতে একটা হাই সেকেন্ডারি স্কুলে চাকরি করে, আমার ছোট ভাই দুটোকে পড়ায়। এই বোকা বোকা লোকটা তোর দাদার বন্ধু? বোকা বোকা নয়, রীতিমতো ভালো ছেলে। দাদাকে খুব ভালোবাসে। দাদা ওকে দিয়ে থিসিসের নোট কপি করায়। ওকে না চামচা বানিয়েছে, সঙ্গে সঙ্গে ঘোরে। বুঝলি, দাদার মতো ছেলেও ওকে খুব ভালো বলে। আগে কখনো দেখিসনি আমাদের বাড়িতে? তুই তো বলিসনি। বলিনি বুঝি? তা হবে, বলার মতো কিছু নেই তাই। অত শত জানি না, তবে লোকটা কথা বলে না, আর গোয়ারও খানিকটা। অবশ্য দাদা তাই বলে। আচ্ছা, কথা বলে না তো তোদের বাড়িতে চলে কি করে? যা বলেছিস, বোধহয় ভাই দুটো বলে ও শোনে। দাদা বলে বুলডগ টেনাসিটি বলতে যা বোঝায় ওর তা আছে। রঞ্জিত ওর অ্যাডভাইজার তাহলে? অন্তত একজনকে ভালো বলে। তুইও তো প্রশংসা পঞ্চমুখ। তা যা ইচ্ছে ভাব তুই, কিন্তু মিছিমিছি খাচ্ছে বেচারি। আমার ভাই দুটো সাক্ষাৎ মাংকি ব্রেন, একেবারে বাঁদর। ফার্স্ট ক্লাস না পেলেও আমার যেটুকু হয়েছে, ওদের তাও হবে না। তোমাকে কতবার বলেছি পড়ার সময় ট্রানজিস্টার বন্ধ রাখতে। ট্রানজিস্টার না চাইলে কমেন্ট্রি শুনবো কেমন করে? পড়া এবং খেলা দুটো একসঙ্গে হয় না। ট্রানজিস্টার না শুনলে আমার ম্যাথসই হয় না। পাবলো নেরুদার যে কবিতাটা সম্বন্ধে বলছিলি, কবিতাটা খুবই ভালো, বাট ভেরি ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। প্রবলেম মুশকিল। দীপা, দীপা কে রে? দীপান্বিতা চ্যাটার্জি, কলেজের সেরা ছাত্রী। নাচে গানে পড়াশোনায় একেবারে টপ। এসো আলাপরিদি। দীপান্বিতা চ্যাটার্জি, এর কোয়ালিফিকেশন গুলো আগেই বলেছি তোকে। দেবপ্রিয়া হালদার আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড, কলেজে একসঙ্গে পড়তাম। বুঝতেই পারছো, কলেজের মায়া এখনো কাটাতে পারিনি। তোমরা এখানে কি করছো? আড্ডা না, মানে থিসিস নোটস। ও আমার থিসিসের নোটস গুলো লিখে দিচ্ছে। খুব ভালো ছেলে। আমি ক্লাসে যাচ্ছি। চলো না, ক্যান্টিনে গিয়ে আড্ডা মারা যাবে। ক্লাস আছে। নমস্কার। চল। তোমাদের কাছে দাবি আমার কিছুই রইল না। তোমার বাড়ি, তোমার টাকা, তোমার অন্য যা কিছু আছে, তোমার উত্তরাধিকারী হিসেবে আমি পেতে পারি, এসবের উপর থেকে আমি আমার দাবি অধিকার তুলে নিচ্ছি। অন্যায় করেছি ভেবে নয়, তোমরা এভাবেই আমাকে শাস্তি দিতে চাইবে, তাই সব কিছুর ওপর থেকে আমার দাবি গুটিয়ে নিচ্ছি। টাকাটা আজ আমার খুব দরকার। আমি সকাল একবার এসেছিলাম, কিন্তু আপনি, রঞ্জিত কেউ ছিলেন না।
আসবার কোনো প্রয়োজন ছিল না। আমার ছেলেদের পড়াবার কাজ তুমি ছেড়ে দিয়েছো, টাকাও পাই পয়সা আমি মিটিয়ে দিয়েছি, তুমি নিয়েও গেছো। আগে না, ওটা আমি পরে নেব বলে নিইনি। রঞ্জিত তোমাকে নিশ্চয়ই দিয়েছে, তোমাকে দেবে বলে তার হাতে টাকা আমি দিয়েছি, আমার স্পষ্ট মনে আছে। রঞ্জিত এসে আমাকে বললে বাবা দেবপ্রিয় টাকাটা দরকার, দিয়ে দাও। রঞ্জিত তোমাকে দেয়নি এ হতে পারে না। আগে আগে আমি টাকাটা নিইনি। সর্বনাশ, বলে কি এক্ষুনি টাইগার লাফিয়ে পড়বে। টাকা তো তুমি নিয়েইছো, তার উপর আবার মিছে কথা বলছো। তুমি না লেখাপড়া জানা, ইউনিভার্সিটি বেরোনো ছেলে, এই তোমার শিক্ষা? আমি নিইনি। নিয়েছো নিয়েছো নিয়েছো, টাকা তো নিয়েইছো, তাও ফাঁকি দিয়ে। ফাঁকি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ফাঁকি দিয়ে। তোমার ছাত্র ইন্দ্রজিৎ, বিশ্বজিৎ, তারা রেজাল্ট অত্যন্ত খারাপ করেছে, জঘন্য। তারপর প্রমোশন পেয়েছে অত্যন্ত সাধারণ ভাবে। এ তো কথা ছিল না, তোমার সঙ্গে কথা ছিল তুমি ওদের এমন ভাবে পড়াবে শেখাবে যাতে ওরা রেজাল্ট ভালো করে। এটা ফাঁকি হলো না তো কি হলো? তারপর একবার টাকা নিয়ে আবার নিতে এসছো। অডাসিটি! তুমি না রঞ্জিতের বন্ধু, তা না হলে আমি তোমাকে ছি, বাবা জানো কি? আরে দূর দূর, ছি 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 ছি, কি লজ্জার কথা। আমি চলি সুমি।